নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা একই অবস্থায় আছি। বাবা মোটামুটি ভালো সুস্থ। তো আজকে সকালে সিংজির পরে আসার সময় আমার সাথে বৌদি আসছে। বৌদি অবশ্য আগেই ফোন করছিল আমি যেন তাকে নিয়ে আসি। আমাদের বড় বৌদি বলতে ডাক্তার চন্দনের মা আর কি। ডাক্তার চন্দনকে তো এর আগেও দেখছেন, তো বৌদিকেও এর আগে দেখছেন আর কি। আসছে মনের টানে, কারণ আগে তো এখানে ওনারা থাকতেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পাশটা আমাদের বাড়ি ছিল আর কি। সাইডে পুকুর, এটা ওনাদের ছিল। তো বাবাকে দেখার জন্য আসছে। তারপরে আমাদের যে মহাদেবের মণ্ডপ আছে সেখানে একটু ফুল জল দেবে, এটাও তার উদ্দেশ্য। তারও বয়স হয়ে গেছে, আসাটাও খুব কষ্ট, ইচ্ছা করলেও আসতে পারে না। তো অনেক কষ্ট করে আসছে, আস্তে আস্তে করে সিংজুরি থেকে বাড়ি পর্যন্ত আসছে। আমরা খাওয়া দাওয়া করছি। বৌদি এখন মণ্ডপে মহাদেবের যে আসনটা আছে সেখানে ফুল জল দিতেছে। চলেন দেখি কে কি করে। আর আজকে আপনারা আমাদের পাশে থাকেন। বহু উপার্জন করছি কাকা। কোন জায়গায় গেছে? দেশটার নাম তো মনে করি না, কাকা মাথায় কিচ্ছু ধরে না। আমার কথাই কইছ, এই শর্টটা এই নে তুমি কিন্তু অন্যায়। এই যে ডাক্তার না মামু কোন নামে কি করে পাবি না, বাকি খালি শোনি আমি কি করতে তোমার পেটের সন্তান আমি এইটা পথে যে বানু দৌড়ে আনি বানু পড়ে যায় আমার খাবার চাইছিল ববের কিন্তু মোটামুটি শুরু করলেন যখন ব্যবসায়ী ছিল আসার নিজে ওখানে ব্যবসায়ী ছিল। বর্দিটা ফুরিয়ে যায়, বন্ধুরা তো মিলা করলাম, যাই মিলাছিলাম। খালি এই পথটা মিলেছে বাড়ি ছাড়লাম, করেছিলাম বাড়ি স্বামী সব ছেলে খালি কে মিলে দুর্গম পথ, দুর্গমের জন্য সুন্দর খালি কোনো মা আমরা পাখি স্কুলে মানে কি করে গামছা কিনতে বোরা কিনবো মা, তুমি যে বাড়ি বেশ পারতাম না, বাড়ি বেশ না তাহলে বউ বাচ্চা দিল না বাবা, তোমাকে জানো না ওখানে কাকা আজকে এতে কই হাউলিকা কইছি ওখানে যাই হস্তমিশন করছি হাসে তো হস্তমিশন নামে জানে কি 20 মিনিট রাস্তা, আধা মিনিট রাস্তা হে না জানি 20 মিনিট রাস্তা না খাবার বানানো বারে বারে করছি। কাকারে করে এবার দিচ্ছে, একা করে এবার দিদিনে কাকারে করে কারে দিচ্ছি। রাস্তাটাও হয় হয় করে হয় না। এই রাস্তাকে আমি কোনো দিন এই রাস্তা আমি বহু করছি। এই বছর দিব একবার ফাইনাল এমপির সাথে কথা ছিল। এমপি এখন তো এমপি নাই, এটা হলো ভাগ্যের পরিহাস। জমি দিব না, মাটি দিব না, দিব না, 10 জনে একই কাম 40 টাকা দিব না। বর্তমানে রাস্তা না অন ভালো করে, রাস্তা হওয়া ভালো, খালি যাতায়াতের যে সমস্যা। গরু তো নাই, আর চুরি করবো কি? যে কোনো জায়গায় উন্নতির প্রধানই হচ্ছে শর্ত হচ্ছে রাস্তা, যোগাযোগ ব্যবস্থা। রাস্তা মানে জায়গা না, আগে মেয়েছি বাড়ি ঘর পূর্বা মিলে আগে দেখে রাস্তা ওখানে দেখি টাকা আগে আসা না, ওখানে বর্তমানে আমরা দেখি গাড়ি নিয়ে যায় বাড়িতে কিন্তু দেখতে গাড়ি যায় এতে এতে সে বাড়িতে কারেন্ট গেছে গা, কি গরম। নয়াপাড়া সব আছে না, নয়াপাড়ার আছে,
ঋণী ফেনি আছে ঋণী আছে, ঋণ তো এখন চলা পারে না। তাই কিছু করে আছে কিনে হয়ে যায় আছে সব এখন মনে করো যে বয়সের বাড়ে সে তুলনায়। ঋণী তো বয়স হচ্ছে। হ্যাঁ এখানে তো তোমার গোছায় তেমন নয় না, বড় না তেমন নয় তোমার ঋণী আমরা শরীর নেই সময় না। শরীর নেই। হরি গুরু রে দেবুর ভূত হয়ে আইলে নিমন্ত্রণ করছিল না নিমন্ত্রণ কুমার বাদ দিনে সব জায়গায় করা হয়। আর কখন নেই কেউ তো জীবনের মনে এবার বাইরের কোনো মানুষই আসে নাই, না ধানতারা থেকে আসে নাই, দক্ষিণে থেকে কোনো মানুষ আসে নাই। এই যে না রাজ্যের দিন মানুষ হইলে ওই যে মূর্তি হাজিকে হ্যাঁ দেখে গেছে ডরিয়ে মানুষ নিম্ন চাপেরই ডরিয়ে রাস্তায় ডরিয়ে আহিলে এই নাও পেটের জল হয়ে গেলে কেমনি না, বাদগ্রাম থেকে আসে নাই তো। বাদগ্রাম থেকে রতনরা, তারপরে অবিনাশ দ্বারা, অবিনাশ দ্বারা পিছনে আর এরা সব জায়গায় গায়ে হলো না? গঙ্গু কেউ আসে নাই। ওই যে খালি রাস্তা দই মনে করো একবার যার এক পাতিল দেওয়া দরকার তাই দেওয়া হয়েছে 2 পাতিল করে। তারপরও 20 কেজি দই বিক্রি করছি। এত দই কেরা খাইব? ফাঁদের জন্য বাড়ি দিয়ে পরে 20 কেজি দই বিক্রি করে দিছি। তাতে বড় গ্রাম দিকে এখানে জমে গেছে তো বৌদির পূজা টুজা দেওয়া শেষ, এখন দিয়ে আসতেছি বাড়ির দিকে। রাস্তা তো আমাদের খুব ভালো রাস্তা, রাস্তার মধ্যে আমন করে রয়েছে, পায়ে পেঁয়াজ বাজে, বৌদি তো হাঁটতে পারে না। আস্তে 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 দিয়ে আসি। আসার সময় নিয়ে আসছিলাম। হ্যাঁ কেমন গুরুম গুরুম শব্দ শোনা যায়, মানে মেঘের গর্জন। এই যে রাস্তা, 2 পাশে আমন 1 ঘন্টা আগে রয়েছে। আমাদের তো চলতে সমস্যা হয় না, যারা একটা শরীর দুর্বল তাদের জন্য চলাফেরা খুব কষ্ট এই সমস্ত রাস্তায়। এই তো রাস্তা ওঠা হয়েছে। দেখি যে ইয়ে দিদি আছে নাকি, যদি না থাকে তোমার বাড়িতে দেশে মানে থাকে স্কুল পর্যন্ত শুনলাম। বৌদিকে দিয়ে আসছি। আমি একটু আগে বাবা গেছে আবার শিলবাড়ি 74, ওই চাষিদের বাড়ির পাশাপাশি চুল কাটিতে গেছে। তেমনি তো আজকে বিভিন্ন দেরি হয়ে গেছে, তো ভাবছি এখানে যে লাউ গাছের 2টা থেল তৈরি করছিলাম, এখানে লাউ বুনে দেই আজকে। কারণ ভিতরে যে পানা ছিল, কচুরি পানা দিয়েছিলাম, সেগুলো মানে অনেকটাই পচে গেছে। তো লাউ গাছ জ্বালাতে জ্বালাতে তো আবার কিছু সময় লাগবে, আজকে বুনে দেই এটা। এখানে লাউ ভিজিয়ে রাখছিলাম, অনেক কাজ জমি আছে। সবজির যে এটা এখানে সবজি বলে এগুলো সব রেডি করতে হবে, জায়গা আছে এগুলো সব পরিষ্কার করতে হবে। যে ডালপালা এগুলো সেটে রাখছি, ডালপালাগুলো সরাইতে হবে। অনেক কাজ চাপ, কিন্তু এত গরমে কিছুই করা যায় না, অস্থির লাগে এত গরমে।
বিকালবেলা একটু জল দিয়ে দেবো, তাহলেই হবে। প্রতিদিনই কিছু কিছু জল দিতে হবে। রান্না করতে বসলাম, বসা আগেই বসছি, ভাত হয়েছে। আজকে রান্না করব ডিম ভুনা। কালকে কচুর শাক রান্না করছিলাম, কিছু রয়ে গেছে, ভাবছি আর বাড়তি কিছু রান্না করবো না, ডিম ভুনাটা রান্না করি। ডিম ভুনা কচুর শাকটা খাবো। ডিম ভাজি হয়েছে, এখন পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু সম্বার মতো করে নেই। আলুটা ভাজা রয়েছে, আলুটা ভাজতে হবে। গরম রোদ করে খুব গরম। ওখানে মনে হয় শেষের দিকে একটা আলু গালিয়ে দেই। ডিম করে দিয়ে দেই। জিরা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। ঝোলটা একটু শুকাবে। তরকারি হয়ে গেছে। Bene con il pacco un gotto grande nel caldo. Se da bene. Che si mi danno detto no. আমার তাহলে তারা পড়া খেয়ে নাই দৌড় দেবো। Quando va bene? Quando farà bi? যাবো তো কোস্তারা। Tutto quello ma che hinzi che ne ma per di duke রাখিস কেন? Ma সস্তা দিছেন। রাস্তা তো যাওয়ার সময় ডাকো, এই সন্ধ্যার পরে যাবো। হ্যাঁ। সন্ধ্যার পরে যাই আমি এদিকে। কয়জন পরে ছাত্র পড়া আছে আমাকে দিলে আমি তো ছাত্র পড়া কয়জনকে থেকে করে দুদিন খাই প্রাধিকার দৌড়ে নিয়েছি। আজকে খাইতেছি কচুর শাক, গতকালকের শাকটা আসলে মোটামুটি ভালো লাগে, তাই না? আমি আবার শাক ভাজা না আজকে কত টাকা জানছি আর হচ্ছে ডিমের ভুনা করছি। ভালো হয়েছে। আজকে উপস্থিত আছে আমাদের গীতা দি, দিদি রান্না করছিল, তাই না? সেদিনও ডিমই ছিল। খাইছিলাম না, গেছিলাম গা উদি তরকারি দিয়ে বেড়েছিলাম, মারি মারি খাই ইন্ডিয়া গেলাম। মাছ
হিমঘা খাইলাম না খেয়ে বুঝি নিয়ে থেকে প্রকাশ্যে এক দেখছি মাছ নিয়ে মাছ কেটে তো দেখাই নিয়ে যাবো এটা দিছি আমি উঠছে গেছি তারপরে ওরা নিয়ে মনে করেছে ফোন দেখেন এই আর পুরগান খেবে দিলে রাখলাম কি করবো তুই ধরি তোর হ্যাঁ তরকারি ভালো হয়েছে আমাকে রান্ধা রানলো নাকি মানে হ্যাঁ ব্যক্তি দিয়েছি দড়ি কেরা আহি কেরা বুঝোস নি ওরকম মোরা মরছি তরকারি স্বাদ দিছে তেমনি খালি পাক করবি গরম স্বাদ না বক্ত পাক করে হাঁটি পাক করে ফ্রিজে ঢুকে তারা হাসপাতাল আর পাগলি না গ্যাস মধ্যে বাতে আনছি সব কাম করি আর তরকারি রান্না তরকারি তুই আমাকে খুলমা রান্না দিনি তুই আজকে নিয়ে আসছিল কি নিয়ে আসছিলাম বৌদিরে এসে কোন জায়গায় তো যায় না আসলে ওই যে বাবারও দেখার জন্য আসলে আবার যে একটু মাধবপুরে জায়গায় ফুল জল দিল আবার দিয়েছি তুই দেখছো আমার সাথে আসছিল পরিবারের গেছিলাম শিখেছি ফোন করছি ভালো আছে অবশ্য না ফোন গান ডপ করে খালি বুঝোস নি ঘটনা আসছে মরণ তো সবাই লাগবে এই যে আর স্বাদ হয়েছে না তার নিয়ে আর মরবে মাছ মাংস খা সুন্দর যথেষ্ট দিয়ে কত জিনিস এনে দিতি দেখ তোমার জন্য আমার খাওয়াইতো ভালো বেশি খাইব না খাতে পারে নতুন বেশি জন্য আমাকে খুর মাছি গেছি মান টাকা স্বাদ দিবি এক মাস স্বাদ দেওয়া চাল্লা বুঝি তাই তো সারাদিন প্রচুর গরম গেছে এখন আবার একটু বাতাস আসছে আরাম পাওয়া যাইতেছে আর যেরকম রোদ সেরকম গরম বাতাস না থাকলে একটা অসহ্য পরিবেশ সৃষ্টি হয় বিকেলে দেখে মনে হয় ভালোই যাবে বাতাস আছে এদিকে কারেন্টেরও খুব সমস্যা বেশিরভাগ সময় কারেন্ট থাকে না অল্প সময়ের জন্য আসে আবার চলে যায় যাই হোক যার যার কাজে এখন ব্যস্ত হয়ে পড়বো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন